রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি বলেন রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি বলেন আমরা যে তার মোহাব্বতের উম্মত কয়দিন কেন্দেছি যেই রসুলের উসিলাতে আমরা বলেন যেই রসুলের উসিলাতে আমরা এই দুনিয়ায় এসেছি আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি আমরা যে তার মোহাব্বতের উম্মত কয়দিন কেঁদেছি কয়দিন কেঁদেছি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন এমন সময় জানালার কিনারা দিয়ে ছোট একটা বাচ্চা ইহুদির বাচ্চা ডেকে ডেকে বলছেন ও মুসলমানের নবী ডাক শুনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালার দিকে তাকাইলেন তাকাতেই ছেলেটা ইশারা দিলেন সুবহানাল্লাহ বলুন না ইশারা দিয়েছেন বাচ্চা মানুষ ছোট মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো অহংকারী ছিলেন না আমাদের মতো দাম্ভিকতা তার মধ্যে ছিল না তার মধ্যে ছিল বিনয় তার মধ্যে ছিল সহনশীলতা তার মধ্যে ছিল ধৈর্য তার মধ্যে ছিল মানবতা কথা বলেন ঠিক কিনা আজকে আমার সমাজের ইমামকে যদি ছোট বাচ্চা ডাক দেয় ইমাম ধমক দিয়ে জানালার কিনারা থেকে তাড়িয়ে দেয় কথা বলেন ঠিক কিনা অথচ লম্বা চওড়া দাবি করি খাঁটি মুসলমান খাঁটি মুসলিম কি মুকি মুসলিম মেকি মুসলিম চরিত্রের প্রমাণ ঠিক কিনা লম্বা চওড়া দাবি আমার খাঁটি মুসলমান খাঁটি মুসলিম কি মেকি মুসলিম বেশভূষাতে প্রমাণ ঠিক কিনা আচারে বৌদ্ধ বিচারে হিন্দু স্বভাবে খ্রিস্টান লম্বা চওড়া দামি আমার খাঁটি মুসলমান কথা বলেন অথচ সমাজের আলেমরা ইমামরা আমরা দাবি করে বসি আমরা ওয়ারিসাতুল আম্বিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস আমরা অথচ তার গুণ তার সিফাত তার আদর্শ আমার জীবনে মোটেই নাই কথা বলেন ঠিক কিনা আদর্শ হিসাবে যাদেরকে মেনে নেই কি বলবো তাদের কথা তারা দুনিয়াতে আদর্শের বলতে তাদের মধ্যে কিছু নাই কথা বলেন আমরা আদর্শিক নেতা হতে চাই নেতা বানাই আমরা আদর্শিক সৈনিক হতে চাই কোন নেতাকে অনুসরণ করে যেই নেতার আদর্শের মধ্যে আদর্শের নাই কথা বলেন আমরা এক এক সময় এক একজনের স্লোগান তুলি আমি অমুক আদর্শের সৈনিক অমুক নেতার আদর্শের সৈনিক কথা বলেন তুলি না স্লোগান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদর্শ যদি মানতে হয় মুসলমান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা জোরে কোন সুবহানাল্লাহ মায়ার নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র
আদর্শ যদি মানতে হয়, আদর্শিক নেতা যদি কাউকে মানতে হয়, আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আমার নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আদর্শ মানতে পারি না। ইহুদির বাচ্চা জানালা দিয়ে ডাক দিলেন মুসলমানের নবী, ইশারা করে যখন ডাকলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দো জাহানের বাদশাহ, সরদারে দো আলম, সরওয়ারে কায়নাত, ফখরে জাহান, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, ইয়াতিম মুহাম্মদ জানালার দিকে ছোট বাচ্চার ডাকে আস্তে আস্তে মৃদু পায়ে জানালার কিনারায় চলে যায়। আল্লাহ রসুলকে বলেন, ও মুসলমানের নবী গো, আমার বাবা তোমাকে আমার বাসায় দাওয়াত দিয়েছেন দুপুরের খাবার খাওয়ার জন্য। আপনারা অনেকেই জানেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে আহলে সুফা নামে কিছু সাহাবী ছিল, সব সময় রসুলের সাথে থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ার নবী যখন দাওয়াতের অফার পায়, সাহাবীরা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। কারণ সাহাবীরা রসুলের চেহারার দিকে তাকিয়ে ক্ষুধা নিবারণ করতে পারে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় মুখটা শুকিয়ে গেছে। সাহাবীরা খুশি হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দাওয়াত খেয়ে নিজের ক্ষুধাটাকে নিবারণ করতে পারবে। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান, দাওয়াতের মেহমান হয়ে যান, আমাদের কোনো আপত্তি নাই। সাহাবীরা মসজিদের মধ্যে বসা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে ইহুদির বাচ্চার পিছন পিছন বাড়ির দিকে চলছেন। যখন ঘরের দরওয়াজায় চলে গেল মুসলমান ভাই, গিয়ে দেখে বাড়ির দরওয়াজা আটকানো। ডাক দেয়া হলে দরওয়াজা খুলে ইহুদি কঠোর ভাষায় রসুলকে গালির ভাষায় কথা বললেন, ও মুসলমানের নবী গো, তোমার বুঝি কোনো আকল ও জ্ঞান নাই? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রসুল হলো সর্বময় জ্ঞানী, কথা বলেন ঠিক কিনা? আমার রসুল হলেন সবচেয়ে আদর্শবান, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার রসুলকে হেন আপত্তিকর ভাষায় যখন গালি দিলেন, আমি মুসলমান হিসেবে আমার কলিজায় ব্যথা লাগে, ঠিক কিনা? নবীজির অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রসুলের দুশমন, কথা বলেন। ইহুদি গালি দিলে আমার রসুল বুঝতে পারেন এটা ষড়যন্ত্র, কথা বলেন। এটা আসলে দাওয়াত নয়, এটা আমার রসুলকে অপমান করার পায় তারা মাত্র। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘর থেকে ধীর গতিতে মসজিদের দিকে চলে আসলেন। মসজিদের দিকে আসতেই সাহাবীরা রসুলের মুখের দিকে তাকায় দেখে মুখটা বড়ই শুকনা। একটা মানুষ খাবার খেয়ে ঘর থেকে বের হলে তার মুখের দিকে তাকালেই বোঝা যায়, বলা যায়, কিন্তু আমার নবী উপবাস খালি পেট নিয়ে আবার মসজিদের দিকে ফিরে আসছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন না ইহুদি আপনার সাথে কি খারাপ আচরণ করেছে? আল্লাহর রাসূল বলেন, না সাহাবীরা, না, আল্লাহ আমাকে ধৈর্য দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা কান্দে, সকলের চোখের মধ্যে পানি।
রাসূল কষ্ট পেলে সাহাবীরা সহ্য করতে পারেন না, কিন্তু আমাদের কলিজায় তো লাগে না। গোটা জাহানের নাস্তিক মুরতাদ ইহুদি নাসারাগণ আমার রসুলের চরিত্র নিয়ে যখন টানাটানি করে, আমার রসুলের আদর্শ নিয়ে যখন টানাটানি করে, আমার রসুলের রিসালাত নিয়ে যখন টানাটানি করে, আমরা মুসলমান হয়ে কোনো প্রতিবাদ করতে পারি না। এর মানে বোঝা গেল ভাই, যদিও দাবিতে মুসলমান, ইমান কিন্তু নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও পৃথিবীর মানুষেরা, কান খুলে শুনে নাও, এ ধরা দামে যাহা কিছু রয়েছে, আমার প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, জনতা, সম্পদ, সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন, মা বাবা, এ ধরা দামে যত নেয়ামত আছে, যত যা কিছু আছে, সব থেকে বেশি ভালোবাসা আমার রসুলের জন্য হওয়া চাই, ঠিক কিনা? রসুলের জন্য ভালোবাসা হওয়া চাই। আল্লাহর রসুলের কষ্ট সাহাবীরা সহ্য করতে পারতেন না, জীবন দিয়ে দিতেন, ওয়াকাতরে বিলিয়ে দিতেন। কোনো একদিন জিজ্ঞাসা করছেন আমার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মনে পড়ছে তাই বলে যাচ্ছি। ঘটনা মনে আছে তো না ভুলে যাচ্ছেন আপনারা? মনে আছে? মনে রাখেন। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসা, ওই মক্কার কিছু তরুণীরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার মা আয়েশার কাছে জানতে চায়, ওগো সখী বলো না, নবী ইউসুফ বেশি সুন্দর নাকি তোমার স্বামী বেশি সুন্দর? সুবহানাল্লাহ বলবেন না? হায় রে পাগলি রে, ও পাগলের দল, বুঝলা না, চিন্তাও করলা না। পয়গম্বর ইউসুফের সৌন্দর্য, পয়গম্বর আদমের সৌন্দর্য, পয়গম্বর ঈসার সৌন্দর্য, পয়গম্বর মুসার সৌন্দর্য, তামাম পয়গম্বর, এক নয় দুই নয়, 1,02,24,000 পয়গম্বরের সকল সৌন্দর্যের চাবি কাঠি হলো আমার নবী, ঠিক কিনা? নারে তাকবীর! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সর্বোচ্চ সৌন্দর্য, কথা বলেন ঠিক কিনা? তাই তো আমি বলেছি, লক্ষ কোটি তারকারাজি, চন্দ্র শুধু একজনা, মায়ার নবীর বদন খানি চাঁদের চেয়েও উজালা। সুবহানাল্লাহ বলবেন না? আমার মা আয়েশা বলেন, ও মক্কার পাগলিরা রে, কোন প্রশ্ন কোন ভাবে করতে হয় তাও বুঝি তোরা বুঝো না, এমন প্রশ্ন করলি, প্রশ্ন শুনে আমি তোমাদের উত্তর দেওয়ার কোনো ভাষাই খুঁজে পাইতেছি না। সুবহানাল্লাহ বলেন। কার সাথে কার তুলনা, এটাও তোমরা বুঝো না। সুবহানাল্লাহ বলেন। কার সাথে কার তুলনা করতে হয় এটাও তোমরা বুঝো না। আরে কোথায় ইউসুফ আর কোথায় আমার হাবিব? সুবহানাল্লাহি বিহামদিহি। স্ত্রী স্বামীর ব্যাপারে এমন সন্তোষজনক উত্তর এই পৃথিবীতে আর আছে? কথা বলেন, আর আছে? আমার মা ছোট ছিলেন কিন্তু বুদ্ধিমতী ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার মা বয়সে ছোট ছিলেন, তবে আদবে আখলাকে সর্বোচ্চ ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজী আমার মা সুন্দর একটা উত্তর দিয়েছে। কার সাথে কার তুলনা করতে হয় এটাও বুঝি, তোরা বুঝিস না। হায় রে, ইউসুফের সাথে তুলনা করছিস, জানিস না ইউসুফের সৌন্দর্যের মূলে, ইউসুফ নবীর সৌন্দর্যের উৎস আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর ইউসুফের সৌন্দর্য দেখেছিল মিশরের নারীরা। পয়গম্বর ইউসুফের সৌন্দর্য দেখে লেবু কাটতে গিয়ে হাতের মধ্যে চাকু চালিয়ে দিয়েছিলেন। চাকু চালিয়ে দিয়ে রক্ত ঝরিয়েছিলেন ময়দানের মধ্যে। কিন্তু ও মদিনার পাগলি রে,
কালিমার মালা একজনারও গলায় পরে নাই। কথা কয় না? ইউসুফ নবীর সৌন্দর্য দেখেছিল, সৌন্দর্য দেখে লেবু কাটার পরিবর্তে, মালটা কাটার পরিবর্তে নিজের হাতের মধ্যে চাকু চালিয়েছিল, ঠিক। রক্ত ঝরিয়েছিল, এটা ঠিক। তবে ঈমান আনেনি। কথা বলেন, ঈমান এনেছিল? না না না। ও মদিনার পাগলি, জানোস না পয়গম্বর ইউসুফের সৌন্দর্যের মধ্যে সর্বোচ্চ রক্ত ঝরানো হয়েছিল, কিন্তু কালিমার মালা গলার মধ্যে লাগায় নাই। কিন্তু আমার মাহবুব এত সুন্দর গো, জ্যোৎস্নার রজনীতে আমি বাহিরে গিয়ে খোলা আকাশে চাঁদের দিকে তাকাইতেছিলাম, আর আমার মাহবুবের খালি বদনের দিকে তাকাইতেছিলাম। আল্লাহর নামে শপথ করে বলছি, আমার মাহবুবের সৌন্দর্য চাঁদের চেয়েও উজালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৌন্দর্যের ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে আমার আম্মা বলতেছেন, ও মদিনার পাগলিরা শুনে নাও, হাত কেটে রক্ত ঝরিয়েছিল, কালেমা পড়ে নাই, কিন্তু আমার মাহবুব এত সুন্দর, প্রথমেই চেহারার দিকে তাকায়, জীবনের সকল যাতনা ঘুষায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার মায়ার নবীর দিকে তাকাইলেই, চেহারার দিকে তাকাইলেই সকল যাতনা ঘুষে যাইত, সকল যাতনা ভুলে যাইত। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে প্রবেশ করতেছেন, তাকায় দেখে অনেক সাহাবীরা বসে আছে। বলে, ঘটনা কি? এখন তো নামাজের কোনো সময় না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না। আপনার দরবারে যখন আসি গো, আপনার ওই মায়াবী চেহারার দিকে তাকাইলে ক্ষুধার যন্ত্রণা ভুলে যাই। মায়ার নবীর চেহারার সৌন্দর্য। আম্মা জান আয়েশা বলেন, ও পাগলিরা শুনে নাও, প্রথমে নবীর চেহারার দিকে তাকায়, জীবনের সকল যাতনা ভুলে যায়, সকল যাতনা ভুলে গিয়ে ক্ষান্ত হয় না, কালিমার মালা প্রথম গলার মধ্যে পরিয়া নেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রথমে কালেমা পড়ে, ইসলাম গ্রহণ করে, এরপরে আমার রসুলের জন্য শুধু হাত নয়, নিজের কলিজাটা পর্যন্ত ময়দানের মধ্যে বিলিয়ে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হায়রে ইউসুফের সৌন্দর্য যারা দেখেছিল গো, হাত কেটে রক্ত ঝরিয়েছিল, আজকের জমিনে আমার মাহবুবের চেহারার সৌন্দর্য যদি ওই নারীরা দেখত, হাত নয়, কলিজা নয়, নিজের দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করিয়া দিত। ওই মায়ার নবীর চেহারায় যে কত সৌন্দর্য, কত মায়া, কি করে বুঝাবো বলতলেন মুসলমান। আমার মায়ার নবীর চেহারার মধ্যে কোনো কষ্টের ছাপ আমার আল্লাহ সহ্য করত না। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজেই সহ্য করতেন না, আমার নবী ময়দানের মধ্যে দাওয়াত দিচ্ছেন। আলোচনা মনে আছে না ভুলে গেছেন? ধৈর্যের আলোচনা চলছে, তো ওই দিক থেকে মনে আসছে তাই একটু বলে যাচ্ছে, খারাপ লাগছে আপনাদের? আমার নবী দাওয়াত দিতেছেন ময়দানের মধ্যে, হে মুসলমান, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোক সকল, শুধু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আর সফল হয়ে যাও। আমার রসুল দিনের বেলা মানুষের ময়দানে ময়দানে, মানুষের ঘাটে ঘাটে, মানুষের দরওয়াজার সামনে সামনে গিয়ে বারবার ডাকছেন, আসো আসো মানুষ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে লোক সকল, আসো আসো, লা ইলাহা ইল্লাল্লাহর মালা নিজের গলার মধ্যে পড়ে নাও আর সফলতা অর্জন করে জান্নাতমুখী হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই কালিমার মালা পড়েছি কিনা কথা বলেন? পড়েছি, লা ইলাহা লা ইলাহা
মহাব্বতে লা ইলাহা আল্লাহ যদি কারো বন্ধু হয় বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ যদি কারো, আমার আল্লাহ যদি কারো বন্ধু হয়, রোজ হাসরে কিসের ভয়, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আম্মা জান আয়েশা বলেন, ও মদিনার পাগলি রে, কালিমা পড়েছে, ক্ষান্ত হয় নাই, নিজের জীবনটা ময়দানের মধ্যে বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ছিলেন, ধৈর্যের মহাপরিচয় দিয়েছিলেন। ধৈর্য ধরতে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের সমস্ত সর্বোচ্চ বিলিয়ে দিয়েছেন, তখনও আল্লাহ তাআলার ধৈর্যের মধ্যে অটল ছিলেন। কথা বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করে মসজিদের মধ্যে বসে গেলেন। এমন সময় আবার পরের দিন জোহরের সালাত আদায় করার পরে ওই জানালার কিনারা দিয়ে ওই ছোট বাচ্চা, ইহুদির বাচ্চা ডাক দিলেন, ও মুসলমানের নবী, ইশারা দিয়ে ডাকলেন, এদিকে আসো। বলেন না, আজকে যাইতেন আপনি? আজকে ডাকলে আপনি যাইতেন? আমি যাইতাম। যত বড় আলেম হোক, বুজুর্গ হোক, বলতে পারে ধর। অনুসারী আছে না, অনুসারী ভক্ত থাকে না, বলতো ভক্তদেরকে বলতো ধর, ওর ইচ্ছা মতো কি করো, কথা কয় না, ইচ্ছা মতো। কিন্তু আমার রসুল বললেন না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ যাবেন না? আল্লাহ রসুল বললেন, না রে উম্মত, না না, আমি বিভাজন তৈরির জন্য আসিনি, আমি এসেছি সাম্য রক্ষার জন্য। কথা বলেন ঠিক না? আল্লাহ রসুল আস্তে আস্তে ধীর গতিতে ওই ইহুদির বাচ্চার কাছে জানালার কিনারায় চলে গেলেন। জানালার কিনারায় যখন চলে যায়, ইহুদির বাচ্চা বলেন, আজকে আমার বাবা আপনাকে আমার বাড়ি দাওয়াত দিয়েছেন দুপুরে খাবারের জন্য। ওই একই কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হলেন, রওনা করলেন। সাহাবীরা নিষেধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাবেন না, আপনি যাবেন না, ইহুদির বাচ্চার মতলব বেশি ভালো না। কথা কয় না? যাবেন না, আপনি যাবেন না, ইহুদির বাচ্চার মতলব বেশি ভালো না। কিন্তু আমার রসুল তো লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসছে, মনে আছে না? ভুলে গেছেন? তার উদ্দেশ্য একটা আছে না নাই? আমরা দাওয়াতে যাই, হুজুররা তাকায় থাকি কখন দাওয়াত দেয়, পেট পুরে খাবো, বাস এটাই। অন্য কোনো উদ্দেশ্য আছে নি? আর না, আমাদের উদ্দেশ্য থাকে একটা, খাওয়ার পাইছি, বাস খাবার নিয়ে আসছে, ওই পর্যন্ত শেষ। আর যদি হাদিয়াটা দিয়ে কিছু দেয় আলহামদুলিল্লাহ। কিন্তু রসুলের উদ্দেশ্য ছিল কি? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আর কি হয়ে যাও? কথা বলেন, সফল হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের মধ্যে দাওয়াত দিলেন। ভুলে যান নাই তো? মনে আছে? মানুষ যখন কালিমা গ্রহণ করে না, কেউ কালিমা পড়ে না, কেউ ইসলাম গ্রহণ করে না, রসুল মন খারাপ করে বসে আছেন। আমার আল্লাহ আসমান থেকে আওয়াজ দিয়ে ডাক দিচ্ছেন, ওগো দোস্ত সরোয়ার, ওগো হাবিব সরোয়ার ইয়াসিন। বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তামাম জাহানের কেউ যদি কালিমার মালা নাও গলায় পড়তে চায়, কেউ যদি ইসলাম গ্রহণ নাও করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানান দিচ্ছি, কেউ যদি তোমাকে রিসালাতের স্বীকৃতি না দেয়, কেউ যদি তোমাকে রাসূল বলে মেনে নাও নেয়, ও দোস্ত মন খারাপ করবা না, আমি আল্লাহ তোমাকে রিসালাতের স্বীকৃতি দিলাম। আমার রাসূলের মন খারাপ আল্লাহ বরদাস্ত করতে পারেন না, তাই তো ঈমানদারদেরকে আল্লাহ সতর্ক করেছেন, খবরদার খবরদার ঈমানদার, আমার রাসূল যেন তোমাদের ভাষায় কষ্ট পায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূলের মনে কষ্ট পায় এমন ভাষা কখনো উচ্চারণ করবে না, ঠিক কি না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির বাচ্চার সাথে দ্বিতীয়বারের মতো বাড়ির দিকে যায়। বাড়িওয়ালা ঘরের দরওয়াজা বন্ধ করে ঘরের মধ্যে বসে আছে। ঘরের দরওয়াজায় গিয়ে যখন ডাক দেয়, ঘরের দরওয়াজা আলগা করে আমার নবীর দিকে তাকিয়ে বলেন, ও বেহায়া নবী, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, ও বেহায়া নবী, কেমন উম্মতের পাগল হইলা, উম্মতের মায়ায় এত বেভুলা কেমনে হইলা, নিজের ইজ্জত সম্মানটুকু পর্যন্ত ভুলে গেলা, মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতে গিয়ে নিজের সর্বস্ব হারিয়ে দিলা, কেমনে এমন বেভুলা হয়ে যাও। একটা ছোট বাচ্চা মানুষ ডাক দিয়েছে, আর তার সাথে বেহায়ার মতো ঢ্যাং ঢ্যাং করে আমার বাড়ির দরওয়াজা পর্যন্ত এসে গেছ, তোমার কি কোনো লজ্জা নাই? বলেন না, আমার নবীর লজ্জা আছে না নাই? আমার নবী ছিলেন সর্বোচ্চ লজ্জাশীল। ঘটনা মনে পড়ছে তাই বলে যাচ্ছে। বাইতুল্লাহর সংস্কার চলতেছেন, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ সংস্কারের জন্য পাথর টেনে টেনে বাইতুল্লাহর কাছে জমা করতেছেন। আমার মায়ার নবী বড়ই ছোট মানুষ, তিনিও দাদার সাথে পাথর নিয়ে টানা হাসরা করতেছেন। আমার রসুল দেখছেন মাথার মধ্যে একটা পাথর নিলেন। আব্দুল মুত্তালিব তাকায় দেখে নবীর বড় কষ্ট হয়, খালি মাথায় পাথর নেওয়া যায় না, খালি মাথায় পাথর টানলে নাতির বড় কষ্ট হয়। এটা দেখে দাদা সহ্য করতে পারে না, নাতির জন্য যে কত মায়া, যারা নানার দাদা হয়েছেন তারা ছাড়া কেউ বুঝবে না। আমি ঘটনাক্রমে মনে পড়ছে, একবার আমতলির ফেরি পার হইতেছি, এক লোক দেখতেছি বারবার এদিকে হাঁটে এইদিকে হাঁটে, আর কতক্ষণ পর গামছা দিয়ে চোখ মোছে। আমি বারবার দেখলাম, ফলো করে তাকে ডাক দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু যে কোনো কারণে মানুষের আড়ালে চলে গেছে, ডাক দিতে পারলাম না। কিছুক্ষণ পর আবার দেখি তিনি চোখ মোছে আর হাঁটে। আমি ডাক দিয়েছি, ঘটনা কি চাচা, এদিকে আসেন একটু শুনি আপনার। আমি বুঝতে পারছি নিশ্চয়ই কোনো দুর্ঘটনা আছে। তো যখন কাছে আসছেন, কাছে আসার পর আমি বললাম যে কি হয়েছে কাকা, এমন মন খারাপ কেন, আপনি কান্না করছেন কেন? বলতেছেন, হুজুর কি বলবো, আমার কলিজাটা ভেঙে গেছে আজকে। কেন? বলে যে আমার একটা নাতি চৌকি থেকে পড়ে হাত ভেঙে গেছে। এই হলো নাতি, এই হলো নানার সম্পর্ক। আমার রসুল কত ভালোবাসতেন, আমার রসুল তার নাতিদেরকে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন, কত ভালোবাসতেন, এত ভালোবাসা দিতেন, ভালোবাসার শেষ ছিল না। তো আব্দুল মুত্তালিব তার নাতিকে অনেক ভালোবাসেন। তো মোহাম্মদ ইয়াতিম যখন দেখলেন মাথার মধ্যে খালি মাথায় পাথর নিয়েছেন, তখন চিন্তা করলেন তাহলে একটা কাজ করে দেই, ওর পরনে তো লুঙ্গি আছে, ছোট মানুষের আর লজ্জার কি আছে, কথা বলেন। আমাদের দেশে তো অনেক বড় বড় বাচ্চারাও ন্যাংটো হয়ে নদীতে ডুবায়, ঝাঁপ দেয়, আছে না, সাঁতার কাটে। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লজ্জাশীল ছিলেন। মা হালিমাতুস সাদিয়া বললেন, কোনদিন আমি যে তাকে লালন পালন করেছি, জীবনে কোনদিন মুহাম্মাদের মুখে কান্নার আওয়াজ শুনি নাই। আস্তে সুবহানাল্লাহ বলেছেন আপনারা। এত ইনসাফওয়ালা ছিলেন, জীবনে কোনদিন যত ক্ষুধা লাগুক না কেন ও ডান দুধ পান করত, কোনো দিন ভুলেও বাম দুধ মুখে নেয় নাই। সুবহানাল্লাহ বলেন।
এটা শিশু নবীর ইতিহাস, শিশু নবীর সাম্য, শিশু নবীর ইনসাফ। সুবহানাল্লাহ বলবেন না? কোনোদিন কান্না শুনি নাই, তবে মুহাম্মদ কেঁদে উঠতেন। সুবহানাল্লাহ বিহামদি। মুহাম্মদ কেঁদে উঠতেন কখন? যখন তার লজ্জাস্থান থেকে কাপড় সরে যাইত। সুবহানাল্লাহ বলেন। লজ্জা আছে আমাদের? আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। বলি আমরা, বলিয়া ওড়াই লজ্জা ইমানের অঙ্গ, কিন্তু ইমান আমাদের কতটুকু আছে লজ্জার উপরে ভরসা করলেই দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু মানুষ আছে কাঁচা দেয়, দেয় না? যে মানুষ কাঁচা দেয়, লজ্জা আছে? এবার আসতে বলেন, কারণ জানি তো এখানে ঝামেলা আছে। কারণ কাঁচা তো আমরাও দেই। কাঁচা দেয়া সুন্নাত, ওয়াজিব, ফরজ না নফল? কথা কয় না? কেউ কয়েক সুন্নত শুনছেন? এই যে 12তম বার্ষিক মাহফিল বলে সুন্নত। কাঁচা দেয়া সুন্নাত, ওয়াজিব, নফল না ফরজ? হারাম। মাশাআল্লাহ, কিছু লোক বলছে হারাম। কেন হারাম? কারণ হচ্ছে ফরজ তরক করেছে। দেখবেন আমাদের সমাজে একটা ছেলে এখানে দাঁড়িয়ে প্রস্রাব করলে এইখানের 50টা মানুষটাকে ডাক দিবে, দিবে না? 50 মানুষ বলবে দাঁড়িয়ে কেন প্রস্রাব করছিস, বসে প্রস্রাব কর। অথচ দাঁড়িয়ে প্রস্রাব করলে বড় জোর সুন্নতের খেলাফ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখানে আমাদের উস্তাদ তুল্য, এই যে হযরত মাওলানা রফিকুল ইসলাম হুজুর বসে আছে, অনেক অভিজ্ঞ আলেম, আমি তার ছাত্র তুল্য। সে তো অনেক সুন্দরভাবে অবলোকন করতেছে কথাগুলি। একটা মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করলে 50 জন ডাক দিবে, এমনকি বিবেকবান প্রত্যেকটা মানুষই ডাক দিবে। দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না, অথচ দাঁড়িয়ে প্রস্রাব করলে কবিরা গুনাহ হবে। কথা বলেন না, কবিরা গুনাহ হবে না। তার মানে কি কালকে থেকে দাঁড়িয়ে সবাই প্রস্রাব করা শুরু করবেন? ওই যে পিছনে যুবকরা চিন্তা করছে, তাহলে তো সুযোগ পাইছি একটা। সুন্নাতের খেলাফ কোনো কাজ মুমিন করতে পারে না। দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না, তবে করলে কবিরা গুনাহ হবে না। কবিরা গুনাহ হবে না। কিন্তু একটা মানুষ এখান দিয়ে কাঁচা দিয়ে হেঁটে যাবে, অথবা শর্ট প্যান্ট পরে এখান দিয়ে হেঁটে যাবে, একজন মানুষও ডাক দিবে না। কথা বলেন। অথচ ওই অর্ধন্যাংটো মানুষটার দিকে তাকানোর সাথে সাথে যদি বাধা প্রদান করা না হয়, 7000 বছর জাহান্নামের আগুনে আপনাকেও জ্বলতে হবে। ঠিক কিনা? বাধা প্রদান করতে হবে। কি করতে হবে? বাধা প্রদান করতে। আমার তো লজ্জা নাই, তাই আমি কাঁচা দিয়ে ঘুরছি। কাঁচা দেয়া যাবে? আজকের থেকে এই একটা ওয়াজ শুধু মনে রাখবে, এই বছরের একটা ওয়াজ। আজকের থেকে কোনোদিন হুশ থাকতে আমি কাঁচা দিব না, এই ওয়াদা করতে পারেন? কে কে হাত তুলে দেখান। সবাই পারছে? দেখেন তো কাঁচা মারার পক্ষে আছে কে কে? এখনো কেউ নাই? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে বলছে আমিন। আল্লাহ একটা ওয়াজ যদি আমাদের সকলকে আমলের তৌফিক দেন, এটা ফরজ বিধান, এটাকে লঙ্ঘন করা কবিরা গুনাহ। এই অবস্থায় মারা গেলে আল্লাহ না করুক জাহান্নামের গর্তে পড়ার সম্ভাবনা খুব বেশি। কথা বলেন ঠিক কিনা? কাজেই লজ্জা ছিল আমার রাসূলের। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, নাতি আমার বড় কষ্ট হচ্ছে, খালি মাথায় পাথরটা নিয়ে চলছেন। মনে আছে না ভুলে গেছেন? ওদিকের কথা মনে আছে না ভুলে গেছেন? সব মনে আছে তো? আচ্ছা, শেষ করব, ওই দিকের আলোচনায় শেষ করবো ইনশাআল্লাহ। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন, নাতির বড় কষ্ট হয়, নাতির কষ্ট সহ্য করা যায় না। চিন্তা করলেন, পরনে তো একটা কাপড় আছে, ওই কাপড়টাকেই যদি পাগড়ি করে দেয়া যায়। চিন্তা খারাপ না ভালো? কথা কয় না, মোসাব্বা লাগছে। আরে চিন্তা তো ভালো, কিন্তু কাজটা খারাপ। কথা বলেন, চিন্তা কি ভালো, কষ্ট দূর করার চিন্তা করছে, চিন্তা খারাপ না, কিন্তু কাজটা করলে কি খারাপ। কার জন্য? ইমানদারের জন্য। বলেন কার জন্য? ইমানদারের জন্য। রসুলের লুঙ্গিটা, বা লুঙ্গি মানে একটা কাপড়, এই সেলাইবিহীন কাপড়টা খুললেন, খুলে মাথায় পেঁচাবে, যখনই খুললেন সাথে সাথে আমার রসুল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে। আমার রসুলের লজ্জা ছিল কি ছিল না? আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাহবুব পেয়ারা নবী, আমার স্বামী লজ্জাশীল নারীর চেয়েও বেশি লজ্জাবতী ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আজকে দাবি তো করছি আশিকে রাসূল, দাবি তো করছি নবী মুহাম্মদের উম্মত, কিন্তু লজ্জা কোথায় গেল আমার? আমার লজ্জা তো আমার কাছে নাই। আছে? তাহলে আমরা লজ্জাশীল হব। আমরা কি হব বলেন? লজ্জাশীল হব। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার ইহুদি ডেকে ডেকে বলেন, কেমন নবী তুমি, কেমন নবী,
কেমন উম্মতের পাগল তুমি, কেমন উম্মতের পাগল, তোমার কি কোনো লজ্জা নাই? ছোট বাচ্চা মানুষের দাওয়াতে বাড়ি পর্যন্ত পৌঁছে গেছো, জোরে কর নাউজুবিল্লাহ। আমার রাসূল মনের মধ্যে কষ্ট নিয়ে আবার মসজিদের দিকে ফিরে এলেন। কোথায় গেলেন? মসজিদের দিকে ফিরে গেলেন। মসজিদে যে নবী পাগল সাহাবীরা বসে আছে, নবীর চোখে পানি যে সাহাবীরা সহ্য করতে পারেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না আপনার মুখটা কালো কেন? শুধু বলেন, একদিনের ঘটনা বলছেন, বলেন না আপনার মুখটা কালো কেন? যদি মক্কার জমিনে অথবা মদিনার জমিনে এমন কোন মায়ের সন্তান, এমন কোন মায়ের দুলাল থাকে যিনি আমার নবী মুহাম্মদকে কটাক্ষ করবে, মনে কষ্ট অথবা আঘাত দিয়ে কথা বলবে, আমি ওমরের খাপ খোলা তলোয়ার এখনো পর্যন্ত কিন্তু খাপের মধ্যে ঢুকাই নাই। সুবহানাল্লাহ বলেন। নবী মুহাম্মাদের জন্য সাহাবীরা ছিলেন পাগল। কেমন পাগল ছিল ভাইরে শুনবানি। দুইটা বাচ্চা মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ও যুদ্ধের সময় এসে বলছেন, বদর যুদ্ধে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পারমিশন চাই গো, যুদ্ধে যাওয়ার পারমিশন চাই। ছোট বাচ্চা মানুষ, একজনের বয়স 7 আর একজনের 9, মতান্তরে একজনের বছর 9 আর একজনের বয়স হলো 11 বছরের যুবক কি অনেক বড়নি? কথা কয় না, কথা বলেন। আমাদের দেশে তো 21 বছরের আগেও থাকে নাবালক, কথা কয় না, কথা কয় না, কথা কয়। যুবকরা চিন্তা করে, এই মশলা যদি দেন গো হুজুর, বিয়ায় আরো 5 বছর দেরি আছে, কথা কয় না। বিয়ের দরকার আছে না নাই? ওইদিকে আলোচনায় যাব না। ছোট বাচ্চা মানুষ আইসা রসুলের কাছে কিসের পারমিশন চায়? যুদ্ধের পারমিশন চাইল। ইয়া রাসূলুল্লাহ, পারমিশন চাই, যুদ্ধে যেতে চাই, যুদ্ধের ময়দানে যেতে চাই, যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন চাই। আল্লাহর রাসূল বললেন, মুআজ রে, এত ছোট বয়সে যুদ্ধের ময়দানে গিয়ে তোমরা কি করবা? আব্দুর রহমান ইবনে আউফের নাম তো সবাই শুনছেন না? বদর যুদ্ধের প্রধান সেনাপতির নাম কি? জোরে বলেন। আরে এখন না মনে করাই দিলাম। আশারায়ে মুবাশশারা টপ 10। আমি বলি টপ 10 মানে একটু মোটিভাই করে, এরা তো টপ 10। আমরা টপ 10 মানে অনেক কাউকে মনে করতে পারি, এই দেশের যারা আছে ছাতানাতা খুরা এদেরকে, অর্থাৎ এই চলচ্চিত্র জগতের, এরপরে এই ক্রিকেট খেলার জগতের, এই ফুটবল খেলার জগতের, এই সমস্ত ছাতানাতা যারা আছে এদেরকে টপ 10 বলি। কিন্তু টপ 10 তো তারা যারা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট নিজের পকেটে পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় আশারায়ে মুবাশশারা, সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে অন্যতম একজন সাহাবীর নাম কি? আব্দুর রহমান ইবনে আউফ। বলেন, মুখস্থ করেন, আব্দুর রহমান ইবনে আউফ, বদর যুদ্ধের প্রধান সেনাপতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো বাচ্চা মানুষ, কেন ময়দানে যাইবা? ময়দানে যাওয়ার কারণ কি? বলে, মনের মধ্যে বড় যাতনা, মনের মধ্যে বড় তাড়না, বড় যন্ত্রণা। ছোট বাচ্চা মানুষ, তাই রসুলের সামনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতে বিছানায় যাই, চোখে ঘুম নাই, খেলার ময়দানে যাই, খেলায় সুখ নাহি পাই, খাবার খেতে বসে যাই, খাবারের মধ্যে মজা নাই। ঘটনা কি? ঘটনা কি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের কোলে যখন ছিলাম, মা যখন দুধ খাওয়াইতো, দুধ খাওয়ানোর সময় বারবার এই কথাটা শুনেছি, আমার রাসূলকে নাকি আবু জেহেল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মায়ের কোলে যখন ছিলাম মা দুধ পান করাইতো আর বারবার এই কিচ্ছা শোনাইতো। তখন থেকে বুঝেছি মা এটাই বুঝাতে চায়, মাঝরে মুহাজরে বড় তো হবি, রসুলের দুশ্মনকে বড় হয়ে ছাড়বি না। জোরে বলেন ঠিক কিনা? ও পর্দার অন্তরালের মা গো, তখনকার সময়ের মা আর এখনকার সময়ের তোমরাও মা। এখন তোমরা গল্প শোনাও মিথ্যে গল্প, এখন তোমরা গল্প শুনিয়ে বাচ্চাকে ঘুম পাড়াও মিথ্যে গল্প, ভয় দেখাও মিথ্যে ভয়। আর তখনকার মায়েরা গল্প শোনাইতো সত্য গল্প, সন্তানকে জিহাদি চেতনায় বড় করে তুলত। নবী দুশ্মনকে দুশ্মন মনে করত, নবীর বন্ধুকে বন্ধু মনে করত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহু আকবার। আরে মুসলমানের উম্মত, নবীর উম্মত, নবীর সাথে যাদের দুশ্মনী, উম্মতের সাথেও তাদের দুশ্মনী থাকা চাই। কথা বলেন ঠিক কিনা? আজকে কেমন করে নবীর দুশ্মন আমাদের ভাই হয়ে যায়? না গো মুমিন না, নবীর দুশ্মন কখনো আমার ভাই হতে পারে না। মাআজ মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করি গো, না জানি আমার মা এই যন্ত্র নিয়েই কবর জগতে বাড়ি জমায়। আল্লাহু আকবার। আমার মায়ের তামান্না, আমার মায়ের আশা, আমরা যেন আবু জেহেলের বিচার করি। সুবহানাল্লাহ। আসতে বলেন, আরো আসতে বলেন। ছোট বাচ্চা মানুষ, 8, 9, 10 বছরের খেলার বন্ধুরা, ছোট খেলাধুলা করনেওয়ালা বাচ্চারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের মনের বাসন আবু জেহেল যেন দুনিয়াতে বাঁচতে পারে না। এটা বুঝেছি মায়ের গল্প থেকে, এটা বুঝেছি মায়ের কান্না থেকে। তাই তো এরাদা করেছি, পাক্কা এরাদা করেছি, ময়দানের মধ্যে যাব, আবু জেহেলকে খুঁজে বের করব, নিজের হাতে আবু জেহেলকে মারব। এই তামান্না নিয়ে ময়দানের মধ্যে যেতে চাই। আল্লাহর রাসূল বললেন, ও আব্দুর রহমান, আব্দুর রহমান রে, তুমি যে প্রধান সেনাপতি গো, তোমার পাশে সহযোগী 2 জন সেনাপতি। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ময়দানের মধ্যে যখন যুদ্ধের দামামা বেজে উঠল, আমি ডান দিকে তাকিয়ে দেখি 8-9 বছরের একটা বাচ্চা ছেলে তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বাম দিকে তাকিয়ে দেখি 7-8 বছরের একটা বাচ্চা ছেলে তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ভেঙে পড়লাম আমি। আমার মনে একটা আকাঙ্ক্ষা জেগে উঠলো, প্রশ্ন জেগে উঠলো, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে নেমেছি, সেনাপতি আমি, যদি কোনো না কোনো কারণে আমার জীবন চলে যায়, সহকারী সেনাপতি হওয়া চাই আমার মতো, অথবা আমার চেয়েও তাগড়া। কথা বলেন ঠিক কিনা? বডিগার্ড হওয়া চাই এমন। এত ছোট বাচ্চা মানুষেরা ময়দানের মধ্যে কি করবে? এই চিন্তা করতে না করতে আমার পায়ের মধ্যে চিমটি কাটলো, আমার পায়ের মধ্যে ইঙ্গিত দিল, হাম্মি হাম্মি, চাচু ও চাচু, বলো না বলো, ফি আইনাল আবু জাহাল, ও চাচু বলো গো, আবু জেহেল কোনটা? বলে, আবু জেহেল, তুই ছোট মানুষ, আবু জেহেল রে দিয়া কি করবি? আবু জেহেলের কাছে তোর কাজ কি? চাচু রে, মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা, মনের মধ্যে বড় বাসনা, মনের মধ্যে বড় যন্ত্রণা, মনের মধ্যে বড় রাগ, মনের মধ্যে
মধ্যে বড়ই ক্ষোভ, যদি আবু জেহেল রে দেখতে পাই আমি বাঁচবো কিনা জানি না, আমি টিকবো কিনা তাও তো জানি না। তবে এতটুকু জানি মায়ের মনের আশা পূরণের জন্য নবীর দুশ্মনকে দুনিয়ার জমিনে বাঁচতে দিব না। এই কথা বলতে না বলতেই এর মধ্যে বাম দিক থেকে পায়ের মধ্যে চিমটি, হাতের মধ্যে টান দিলেন, জামার আস্তিন ধরে টান দিলেন। বলে হাম্মি হাম্মি, ও চাচ্চু বলো, ফি আইনাল আবু জেহেল, বলো না আবু জেহেল কোনটা। বলে তুই এবার কি করবি? বলে আমরা দুইজন যে ভাই একই মায়ের দুধ পান করে বড় হয়েছি। ওর মনের মধ্যে যেই যন্ত্রণা, যেই বাসনা, ওর মনের মধ্যে যেই কামনা, ওই একই কামনার আগুন নিয়ে ময়দানে জামিছি, ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? বলেন রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? বলেন আমরা যে তার মোহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। যেই রসুলের উসিলাতে আমরা, বলেন যেই রসুলের উসিলাতে আমরা এই দুনিয়ায় এসেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মোহাব্বতের উম্মত, কয়দিন কেঁদেছি। কয়দিন কেঁদেছি বলেন? একদিনও হয়তো বা না, কিন্তু বাচ্চা মুআজ আর মাআজ ময়দানের মধ্যে খোলা তরবার নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ও মুআজ রে, ওই যে লাল ঘোড়সওয়ার উঁচু শিরওয়ালা, ওই যে দেখা যায় নর্দমার কীট, জাহান্নামের আসামি, নবীর দুশ্মন আবু জেহেল ওইটা। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ও দুনিয়ার মানুষ শুনে না, আমি শুধু বলেছি এতটুকু বলতেই দেরি। ফাতারাকা কাসসাতরাইন, উড়ন্ত বাজ পাখি যেমন দুনিয়ার জমিনে শিকারের দিকে ঝাঁপিয়ে পড়ে গো, আমি আব্দুর রহমান ইবনে আউফ অনুভব করলাম মাআজ আর মুআজ বাজ পাখির মতো আবু জেহেলের দিকে ঝাঁপিয়ে পড়েছে। ঝাঁপিয়ে পড়েছে দুইটা বাচ্চা মানুষ, দুইটা বাচ্চা মানুষ আবু জেহেলের দিকে ঝাঁপিয়ে পড়লেন। ঝাঁপিয়ে পড়ে আবু জেহেলের কাছাকাছি যখন চলে গেল, সবাই মনে করে ছোট বাচ্চা মানুষ, ও আর কি করবে, ওর হাতে আর কি ক্ষমতা আছে। কিন্তু মুআজ আর মুআজ যে বড় ঈমানের শক্তিওয়ালা, একজন গিয়ে ঘোড়ার খুরের মধ্যে তরবারি চালিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যেই রয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। ওয়ারাবিতু রাবেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বন্ধুরে। সময় বড়ই সংক্ষিপ্ত, কেমনে শোনাই আপনাদেরকে।